আমি আধ ভাঙা করে রেখেছিলাম। এবার আমি এই বাদামগুলো একটু উপর দিয়ে ছড়িয়ে দেব। নমস্কার বন্ধুরা, দিশা কিচেনে সকলকে স্বাগত। আজকে তৈরি করে দেখাবো মাছ মাংস ফেল করা কাঁচকলের একটা নিরামিষ রেসিপি। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর রেসিপিটি শুরু করি তার আগে যে সকল বন্ধুরা চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো, প্লিজ ফেসবুক পেজটিকে ফলো করেও আমার পাশে থাকবে। দেখে নেওয়া যাক কীভাবে করব। তো বন্ধুরা, এই দুর্দান্ত স্বাদের কাঁচকলার রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কলা। এবার আমি কলাগুলোকে কেটে নেব। এখানে একটা বটি নিয়ে নিলাম আর নিয়ে নিয়েছি এই যে একটা পাত্রের মধ্যে জল। এবার কলাগুলোকে কেটে নেব। প্রথমে খোসাটা ছাড়িয়ে নিই কলার। এভাবে কাটবো, এরকম চাকা চাকা করে কলাগুলোকে কেটে নেব। একটু মোটা মোটা করে, কলা কিন্তু খুব সহজেই গলে যায়। এরকম একটু মোটা মোটা করে চাকা চাকা করে এভাবে কেটে নেব। তো আমি এখানে একটা কলা কেটে নিয়েছি আর এটাকে এবার এই জলের মধ্যে ভিজিয়ে রাখবো। ঠিক এইভাবে সবগুলো কলা কেটে নেব। বন্ধুরা, কলাগুলো সব কেটে নিয়েছি আর কেটে জলে ভিজিয়ে রেখেছি। এবার আমি কলাগুলোকে ধুয়ে নেব। এখানে কলাগুলোকে ভালো করে ধুয়ে তুলে নিয়েছি জলের মধ্যে থেকে। এবার আমি একটু লবণ হলুদ মেখে নেব কলার মধ্যে। তো প্রথমে দিয়ে দেব হলুদ আর লবণ। লবণ হলুদ মেখে নেব। এখানে কলাগুলোই লবণ হলুদ মেখে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব। গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে নিয়ে নিয়েছি কয়েকটা চীনাবাদাম। চীনাবাদামগুলোকে একটু ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে তুলে নেব। এবার আমি এই বাদামগুলোকে একটু আধা ভাঙা করে নেব। সাদা তেল, লবণ হলুদ মেখে রাখা কলাগুলো ছেড়ে দেব অল্প অল্প করে। কড়াইয়ের মধ্যে কলাগুলো দিয়ে দিয়েছি। এবার একটু ভেজে নেব। এই যে ভেজে নিয়েছি লাল লাল করে। এবার আমি তুলে নেব। এবার কড়াই থেকে তুলে নেব। এখানে কলাগুলো ভেজে তুলে নিয়েছি। কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল, একটা তেজপাতা। এখানে ফোড়নে দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর কয়েকটা গোটা জিরা, 1 চামচ আদা কুচি। আদা কুচি থেকে হালকা একটু ভেজে নেব। আদা কুচি থেকে হালকা একটু ভেজে নিয়েছি। বড় সাইজের একটা টমেটো কুচি। এবার আদা আর টমেটো দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নেব। আদা টমেটো একটু কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর একটু নাড়াচাড়া করে বাদবাকি মশলাগুলো দিয়ে দেব। 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ। এবার সমস্ত কিছু দিয়ে সুন্দর করে আর একটু কষিয়ে নেব। এখানে সব কিছু দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব কড়ার মধ্যে ভেজে রাখা কলাগুলো। কড়ার মধ্যে কলাগুলো ঢেলে দিয়ে একটু কষিয়ে নিয়েছি। এবার ঝোলের জন্য জল দিয়ে দেব। কলাটা যেহেতু আগে থেকে সুন্দর করে একটু ভেজে নেওয়া হয়েছে, তার জন্য ঝোলটা বেশি লাগবে না। কলাটা এমনি আগেই গলে গেছে। এখানে ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে রান্না করব 2 থেকে 3 মিনিট। 2 মিনিট জাল করে নিয়েছি। আর এই যে দেখো, ঝোলটা একদম কম হয়ে গেছে। আর কলাটা কিন্তু নামিয়ে দিলে আরও ঝোল কম হয়ে যাবে।
গ্যাসের আঁচটা একদম কম করে রেখেছি। এখন একটু ধনেপাতা কুচি, ধনেপাতা কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। হালকা হাতে নাড়তে হবে, না কলাগুলো আবার ভেঙে যাবে। আর এই সবজিটা কিন্তু রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গে সুন্দর লাগে খেতে। যে বাদামগুলো আমি ভেজে রেখেছিলাম, বাদামগুলোকে আমি আধ ভাঙা করে রেখেছিলাম। এবার আমি এই বাদামগুলো একটু উপর দিয়ে ছড়িয়ে দেব। আর দিয়ে দেব গরম মশলা পাউডার। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব আর 5 মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এবার একটা প্লেটের মধ্যে নিরামিষ দিনে এইভাবে কাঁচকলার এই রেসিপিটি বন্ধুরা তোমরা বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখো, দারুণ খেতে হয়। মাংসর স্বাদ হার মানানো এই কাঁচকলার রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। একটা লাইক অবশ্যই করবে, বন্ধুদের সঙ্গে অবশ্যই একটু শেয়ার করে দেবে। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর যদি ফেসবুক থেকে দেখো ফেসবুক পেজটিকে ফলো করে দেবে। আর আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই বন্ধুরা।